নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি পঞ্চায়েতের রিক্রুটমেন্ট নিয়ে কথা বলবো, কারণ এখনও পঞ্চায়েতের রিক্রুটমেন্ট শুরু হয়নি, অথচ পঞ্চায়েতের রিক্রুটমেন্ট নিয়ে ভিডিও একই জিনিস বারবার করে দেখাচ্ছে। তো এখন এখানে দেখিয়ে দিচ্ছে তোর অফিসিয়াল ওয়েবসাইটে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন প্রক্রিয়া চলছে। আর আমি যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টের কথা বলবো সেটা শুধুমাত্র অফিস অফ দ্য হাওড়া জেলা পরিষদ, অর্থাৎ হাওড়া জেলা পরিষদ থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসছে। তো এখানে ডিটেলসটি দেওয়া আছে কোথায় কোথায় গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি আছে। এটাও পঞ্চায়েতেরই ভ্যাকেন্সি, কিন্তু এই ফর্ম ফিল আপটা অফলাইনে করতে হবে। আপনাদের যেমন এই ফর্ম ফিল আপটা অনলাইনে করতে হবে, এখন রেজিস্ট্রেশন চলছে। তো যারা যারা করেননি, এর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক, করে নেবেন, কারণ প্রথম থেকে রেজিস্ট্রেশন না করলে পরবর্তীকালে ফর্ম ফিল আপে প্রবলেম হবে। তো যাই হোক, আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাওড়া জেলা পরিষদের যে অফিসিয়াল নোটিফিকেশানটা বেরিয়েছে সেটি নিয়ে। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। 33টি গ্রাম পঞ্চায়েত ও 14টি ব্লকে আবেদন চলছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত দপ্তরে একসঙ্গে 14টি ব্লক ও 33টি গ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদের তরফ থেকে নিয়োগ শুরু হয়ে গেছে। বয়স সীমা যেটা আছে, গ্রাম পঞ্চায়েত দপ্তরে যে সমস্ত প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের সর্বোচ্চ বয়স 50 বছরের নিচে হতে হবে। বয়স হিসেব করতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী। এবার এখানে এসসি এসটি ওবিসি প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে। তো এখানে যে বেতন কাঠামো থাকবে, গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরি করতে প্রার্থীদের যারা নিযুক্ত হবে তাদের যে বেতন থাকবে প্রতি মাসে 16,000 টাকা করে বেতন থাকবে যে পদে নিয়োগ হচ্ছে। তো এখানে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে জন্মের প্রমাণপত্র, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, যোগ্যতা সার্টিফিকেট অর্থাৎ যে যে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আর এছাড়াও অন্যান্য যদি কিছু থেকে থাকে সেইগুলো। তো এখানে আবেদন পদ্ধতি যেটা আছে, এখানে অফলাইনে আবেদন করতে হবে। যে সকল ইচ্ছুক প্রার্থী আবেদন করবেন ভাবছেন তাদের অফলাইনে আবেদন করতে হবে। আপনাদের প্রথমে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে ফিল আপ করতে হবে নিজেদেরকে, পরে নির্দিষ্ট সময়ের আগে আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস যুক্ত করে জমা করে দিতে হবে। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা চাইছে, যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর পাশাপাশি যে দুটো পদে নিয়োগ করা হচ্ছে তার ক্ষেত্রে একটা আছে হোমিওপ্যাথি এবং আরেকটা আছে আয়ুর্বেদিক। তো এখানে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক কোর্স করা থাকতে হবে। তো আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন, আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চাকরি প্রার্থীদের এখানে আবেদনের জন্য বাংলা ভাষা লিখতে বলতে জানতে হবে এবং পড়তে। তো এখানে যেটা নিয়োগ করা হচ্ছে, হাওড়া জেলা পরিষদের তরফ থেকে এই হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করাটা হচ্ছে। তো আবেদনের যে শেষ তারিখ আছে 16/4/2024, এই হচ্ছে আবেদনের শেষ তারিখ। তো অফিসিয়াল যে নোটিশটি আছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়ে দিয়েছে। এখানে দেখো অফিস অফ দ্য হাওড়া জেলা পরিষদ থেকে বেরিয়ে এসছে নোটিশটি। তো এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেয়েছে সেটা এখানে দেখে নাও, যে ব্যাচেলার প্রথমে তো এইচএস পাস হতেই হবে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে, এরপর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে হোমিওপ্যাথিকের উপর, আর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আয়ুর্বেদিকের উপর। এখানেই উল্লেখ করে দেওয়া আছে, তো তোমরা এখান থেকে দেখে নিও যদি কেউ করার ইচ্ছা থাকে। আর এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি আছে, তো তোমরা এটি প্রিন্ট আউট করে ফিল আপ করে নিও।